কবরের প্রথম নাম্বার যে আযাবটা, এই আযাবটা হইল কবর দুই দিক থেকে মাটি এইভাবে চাপ দিবে, চাপ দুই দিকের মাটি যখন চাপ মারবে গো, একদিকের পাঁজরের হাড় আর একদিকের হাড়ের ভেতরে ঢুইকা যাবে। আল্লাহ, এটা কি পরিমাণ কষ্ট হবে, কোন ভাষা দিয়ে আপনাকে বুঝাবো। কবরের দুই নাম্বার শাস্তি প্রতিটা পাপিষ্ট মানুষের জন্য কবরের ভেতরে ৯৯টা সাপ দিয়ে দেওয়া হবে। আহারে ৯৯টা সাপ। এখন যদি একটা জাতি সাপ ময়দানটার মধ্যে ছেড়ে দেওয়া হয়, আপনারা সাপ সাপ করতে করতে আধা মিনিটও লাগবে না, ময়দানটা খালি হয়ে চলে যাবেন আপনারা। আর ৯৯টা সাপ দেওয়া হবে, এমন বিষাক্ত সাপ রে ভাই, একটা সাপের একটা দাঁতকে যদি ১ কোটি অংশ করে একটা অংশ দুনিয়ার জমিনে রাখা হইতো, আস্তা দুনিয়ার সমস্ত মাটি বিষাক্ত হয়ে যাইত। কেমনে সহ্য করবা? আমার মুহতারাম ভাইয়েরা, সার সংক্ষেপ আপনাদের জেহেনে তুল্লা দেই। আমার ভাই বলছিলাম, এমন একদিন আমাদের সামনে আসবে যেদিন জবান বন্ধ করে দেওয়া হবে। ও ভাই, কবর থেকে আপনাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, সব মাখলুকাতকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানের চিত্রটা হইল, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে পুরা জমিনটা একদম তামা হয়ে যাবে, তামা। আল্লাহ, প্রতিটা মানুষ নাফসি 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 করে ঘুরতে থাকবে। নবীরা পর্যন্ত নাফসি 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 বলতে থাকবে। কেবল একজন ব্যক্তি সেদিন নাফসি নাফসি বলবে না, একজন মাত্র ব্যক্তি সেদিন বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। চিৎকার দিয়া বলেন তিনি কে? বলেন তিনি কে? এ সহজ করে বলেন, আমার নবী। বলেন কে তিনি? এ জোরছে বলেন কে তিনি? আরো জোরে, জোরছে বলো। আমার নবী কইতে লজ্জা লাগে? আমার নবী, আল্লাহু আকবার। তিনি বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। সমস্ত মানুষেরা সেদিন কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়বে। কি করব, কার কাছে যাব? মানুষেরা কি কর্তব্য বিমূঢ় হইয়া সব মানুষেরা দৌড়াইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। অনেক কথা, সার কথাগুলি কয়েক মিনিটে আপনাদের জেহেনে দিচ্ছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আব্বা জান, আজকের দিনে একটু সুপারিশ করেন না, আল্লাহ রব্বুল আলামিন যেন বিচারের কার্যক্রমটা শুরু করে দে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন, না না না, আমি পারবো না রে, আমার বড় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে ধইরা ফেলে। উনি কেন বলবেন আমার ভয় লাগে? এটার অনেক কারণ আছে। পয়গম্বর সুপারিশ করবেন না, তিনি রাস্তা দেখাইয়া দিবেন। তোমরা যাও মুসা নবীর কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ। মানুষেরা দৌড়ায় মুসা আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলবেন, না না না, আমার বড় ভয় লাগে, আমিও পারবো না আজকের দিনে সুপারিশ করতে, আমার ভয় লাগে গো। রব্বুল আলামিন আমারে ধইরা ফেলে। আমি তোমরা রাস্তা দেখায়া দেই, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, ফাইন্নাহু খালিলুল্লাহ। মানুষেরা দৌড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলবে, না না না, আমিও পারবো না, আজকের দিনে আমি সুপারিশ করতে পারবো না।
আমার আল্লাহ কাহারিয়ত জাহির করেছে। আমার বড় ভয় লাগতেছে, না জানি আমার কি অবস্থা হবে। আমি সুপারিশ করতে পারবো না। আমি তোমরা রাস্তা দেখায়া দেই, তোমরা যাও ঈসা নবীর কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ। এমনি মানুষেরা দৌড়াইয়া সব ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও পারবো না, আমার বড় ভয় লাগে, কারণ আজকের দিনে আমি আবার ধরা খেয়ে যাই, আমার ভয় লাগে, আমিও সুপারিশ করতে পারবো না। উম্মত ভুল্লা নবীরা পর্যন্ত নাফসি 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 বলতে থাকবে। তবে হযরত ঈসা পয়গম্বর বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, লেকিন আমার মনটা সাক্ষী দে, আমার আব্বা জান তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। চলো চলো তোমরা আমার আব্বা জানের কাছে লইয়া যাই। এখন প্রশ্ন জাগে, ঈসা নবীর তো কোনো আব্বা নাই, কারণ আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়ামের পেটে পাঠাইছেন আব্বা ছাড়া। তিনি কেন বলবেন আব্বার কাছে লইয়া যাই? তাহলে আব্বা কে গো? উনি হাসরের মাঠে আমাদের নবীকে আব্বা বলে সম্বোধন করবে। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা নবী আমাদের নবীকে আব্বা কেন বলবেন? আমাদের নবীকে আব্বা বলার দুইটা কারণ তাফসিরে আসছে। একটা কারণ হইল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ওই যে মারিয়ামের কাছে ফুঁক দেওয়ার জন্য আসছিলেন, আল্লাহর হুকুমে সংবাদটা জানায় দেওয়ার জন্য পর্দার ভেতরে আসছিলেন, সেদিন জিবরাইল আমাদের নবী পাকের সূরত নিয়ে আসছিলেন, সূরত নিয়া। দুই নাম্বার কারণ, হাসরের মাঠে রব্বুল আলামিন দুনিয়ার কয়েকটা নারীকে আমরা নবীর কাছে আনুষ্ঠানিকভাবে বিবাহ দিবে, এর মধ্যে একজন হলো হযরতে মারিয়াম। এই কারণে ঈসা নবী আব্বা বলবেন আমার নবীকে। চলো চলো আমার আব্বার কাছে লইয়া যায়। ও ভাই, সব মানুষ গলিরে লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। আমার নবী পাকের কাছে গিয়া তাকায়া দেখবে গো, আমার নবী নাফসি নাফসি কয় না, আমার নবী মাকামে মাহমুদের সাজদা দিয়া পয়রা বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো, আজকের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে? আজকের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে? মানুষেরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দয়া করে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন না। আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কার্যক্রমটা শুরু করে দেয়। এমন সময় আমার নবী সব মানুষের কথা রাখতে গিয়া আল্লাহর কাছে বিচারের কার্যক্রম শুরু করার যে সুপারিশটা করবেন, এই সুপারিশটার নাম হাদিস শরীফে আসছে শাফাআতে কুবরা। সবচেয়ে বড় সুপারিশ, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার রাজা বাদশারা, হে দুনিয়ার শক্তিশালীরা, হে দুনিয়ার ক্ষমতাধররা, তোমরা যারা দুনিয়ায় ক্ষমতার দাপট দেখাইতা, তোমরা যারা ক্ষমতার লোভে পইরা আলেম উলামারে জেল কাটাইতা, আজকে তোমরা কোথায়? কে কোথায় আছো বলো? কেউ কোনো কথা বলবে না, সব নীরব হয়ে থাকবে। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আল্লাহ নে তুমি হি अपने ही महबूब बनाया। अल्लाह ने तुम्हें ही अपने ही महबूब बनाया। मेराज के सब सारे खुदा
तुमको दिखाया बलगल उला बिकमालिही कशफद दुजा हसनत जमीउ खिसालिही सल्लो। জবান খুলে কয়েক মর্তবা নাফি এবং ইসবাতের জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। لا إله إلا الله محمد رسول الله বলুন সাল্লাল্লাহু আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সম্মেলন আজ প্রথম দিন। ইমাম ও উলামা ঐক্য পরিষদ এবং সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই মাহফিল কাঞ্চন পৌরসভা ও বোলাবো ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এক কথায় যদি আমরা বলি, হাজারাতে উলামায়ে কেরামের উদ্যোগে আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ পড়েন। আজিমুস শান এই সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে যোগদান করার তৌফিক এনায়েত করেছেন, এতে আমরা খুশি না বেজার? তাহলে কালিমাতুর শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহু। বয়ান করেছেন শায়েখ তাহমিদুল মাওলা দামাত বারাকাতুহু। বয়ান করেছেন মুফতি সাইদ আহমদ দামাত বারাকাতুহু কলরব। এরপরে এই মুহূর্তে আজকের শেষ অধিবেশনে আমি গোলাম আপনাদেরকে নিয়ে বসছি। উলামায়ে কেরামের খোরাক দেওয়ার মতো পুঁজি আমার কাছে নাই। সাধারণ মানুষ আপনারা যারা আছেন, আপনাদেরকে লক্ষ্য করে আমার ওয়াজটা। প্রশ্ন থাকে, তাহলে উলামায়ে কেরাম ওয়াজে বসে কেন? উলামায়ে কেরাম ওয়াজ শিখতে বসে না, শুনতে বসে না। আমি যা ওয়াজ করব সব উলামারা জানে। তবে উলামায়ে কেরাম হচ্ছে সম্মেলনের অলংকার। কি ভাই? অলংকার। একটা মহিলারে অলংকার দিলে যেমন সুন্দর লাগে, সম্মেলন গলিতে উলামায়ে কেরামের উপস্থিতি থাকলে এই সম্মেলনটা সুন্দর লাগে, ঠিক কিনা? ওনারা হচ্ছে সম্মেলনের জিনত। মারহাবা বলেন। আল্লাহ পাক আমার ইমাম, উলামা ঐক্য পরিষদ আমার প্রতিটা ভাইকে দ্বীনের খাঁটি মর্দে মুজাহিদ হিসাবে কবুল করেন। সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমি ভূমিকায় সময় নষ্ট না করে সরাসরি আপনাদেরকে আমার মূল আলোচনায় নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ।
আপনারা সবাই প্রস্তুত তো? আমার তিলাওয়াতকৃত আয়াতখানার তরজমাটা মাফহুমটা আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তোমাদের জবান বন্ধ করে দেওয়া হবে। কি বন্ধ করে দেওয়া হবে? জবান। সেদিনটা কোন দিন? বলেন বলেন, হইতেছে বলেন, আওয়াজ দিয়ে বলেন। মাশাআল্লাহ। আমরা যখন কোনো কথা জিজ্ঞেস করি, আপনারা যখন পাল্টা বলতে থাকেন, আমাদের কলিজাটা এত বড় হয়ে যায়, মনে শান্তি পাই যে আমরা কষ্ট করে যে ওয়াজগুলা করি, মানুষের ওয়াজগুলা মাথায় রাখে, আমরা শান্তি পাই। মাঝে মাঝে দুই এক কথা আমাকে হেল্প করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ জবানটা বন্ধ করে দিবে। কথা বলবো মুখ দিয়া, মুখ দিব বন্ধ কইরা, তাহলে কথা বলবো কেমনে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক হাতের জবান খুলে দিবে, হাত কথা বলতে থাকবে। সুবহানাল্লাহটা দুর্বল হলো না? ওয়াতাশহাদু আরজুলুহুম, পায়ের জবান আল্লাহ খুলে দিবে, পাগুলি কথা বলতে থাকবে। আয়াতে আল্লাহ দুইটা অঙ্গ উল্লেখ করছে। তাফসীরের ভেতরে আসছে মাথার চুল থেকে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত শরীরে যতটা অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। এখন প্রশ্ন, মুখ দিয়া কথা বলবো, আল্লাহ মুখ বন্ধ কইরা অন্য অঙ্গর জবান খুলে দিবি কেন? এটার কারণ কি? এটার কারণ আছে। হাসরের মাঠে প্রতিটা মানুষের হাতে একটা করে নামায়ে আমল দেওয়া হবে। আমরা যেটারে সহজ ভাষায় আমল নামা বলি। আপনারা আমল নামা বুঝেন তো? কোরআন শরীফের ভাষায় কিতাব। কোরআন শরীফের ভাষায় এটার নাম কি? কিতাব। কিরামান কাতিবিনরা এই কিতাবটা লিখতেছে। এটা আমারও হইতেছে, আপনাদেরও হইতেছে। দুনিয়ার সব মানুষের একটা করে কিতাব রেডি হইতেছে। হাসরের মাঠে এই কিতাবটাকে আল্লাহ তিন পদ্ধতিতে বন্টন করবেন। মুখটা কেন বন্ধ করবেন? কথাটা বুঝার জন্য কথাগুলো বলতেছি, একটু খেয়াল করেন। কই পদ্ধতিতে বন্টন করবেন? তিন পদ্ধতিতে। একদল মানুষের এই আমল নামাটা দেওয়া হবে ডান হাতে। আহারে, এই মানুষগুলার কপাল কত ভালো, তাদের কিসমত কত ভালো, ওরা ডান হাতে আমল নামাটা পাবে। সুবহানাল্লাহ। আরেক দল মানুষের আমল নামা দেওয়া হবে বাম হাতে। ডাইন হাতওয়ালার আমল নামা আর বাম হাতওয়ালার আমল নামা এক হয় না, কিছু বেশ কমইব। আরেক দল মানুষের আমল নামা বুকটা ছিদ্র কইরা এই বাম হাতটা এখান দা ঢুকাইয়া টান দিয়া হাতটা ভাঙ্গা, বুকের চাটনি মাটি ভাঙ্গা হাতটা টান দা ফিসেদা নিয়া আমল নামাটা ফিসেদা ধরাই দিবে। এটা খুব শান্তি লাগবে মনে হয় না? আহা, আমল নামা বন্টন কমপ্লিট হয়ে গেলে আল্লাহ পাক একটা অর্ডার করবেন। সুবহানাল্লাহ পড়ে। ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ইকরা, পড়ো, হুকুম পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, কিতাব পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
আজকের দিনে হিসাব নিকাশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার কিতাব পড়া তুমি নিজেই বুঝতে পারবা তুমি কি বেহেশতে যাইবা না তুমি দুজুখে যাইবা। আরেকজনে বিচার বিশ্লেষণ করে দিতে হবে না, তুমি নিজেই বুঝবা। পড়ো পড়ো, তোমার আমল নামা তুমি পড়ো। এখন ডান হাতে যারা পাইছে এরাও আমল নামা পড়বো, বাম হাতের এরাও পড়বো, ফিসেদা যারা পাইছে এরা কেমনে পড়বো? ফেস লাগেনি? ডান হাতে যারা আমল নামা পাইব এরা আমল নামা পাইয়া খুশি হইয়া এই আমল নামার শান বয়ান করবে। সুবহানাল্লাহ পড়ে। আমল নামা কি বয়ান করবে? শান। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরা বলবে এই কিতাবের কি শান, ছোট থেকে ছোট কোনো কিছু ছাড়া হয় নাই, জাররা জাররা কইরা সব আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে উঠায় রাখছে। ছোট থেকে ছোট গুনাহটাও উঠছে, ছোট থেকে ছোট নেকটাও উঠছে, বড় থেকে বড় গুনাহটাও উঠছে, বড় থেকে বড় নেকটাও উঠছে। কি এই কিতাবের শান! আচ্ছা যাক, তো ফিসেদা যারা আমল নামা পাইব এরা কইব আল্লাহ আমরা কেমনে ফুরুন, আমরা দেখি না। আল্লাহ হাসরের ময়দান কন্ট্রোলকারী ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার করবে এদের ঘাটটা মুড়াইয়া বাইঙ্গা চেহারাটা পেছন দিকে ফিরাইয়া দাও। গাটটা যখন মুরসাদা দিলেন রোগে টোগে আড্ডি মাড্ডি যা আছে সব মুরসাদা বাইঙ্গা ফিসে নেব, তখন কেমন লাগবো? এই বাটফাটটি দেখেন, দুনিয়াতে যেমন আল্লাহর সাথে নাফরমানি করছে, হাসরের মাঠেও তারা কি করবে? আমল নামাটা ফইরা করবো আল্লাহ এই গুনাহটা তো আমি করছি না। বাটফাট, মিছা কথা, এই গুনাহটা তো আমি করছি না, এটা আমার আমল নামা কেমনে আইলো? আল্লাহ রে কইব এটা কেমনে আইলো? আল্লাহ তখন কইব কেমনে আইলো? যেই মুখটা কইছ কেমনে আইলো, তোর মুখটা বন্ধ করে দিলাম। বুঝছেন নি? মুখটা কেড়ে বন্ধ করব? তোর মুখটারে বন্ধ করে দিলাম। মুখ বন্ধ করে দেওয়ার পরে শরীরের যত অঙ্গ আছে এই অঙ্গগুলি এই পাপিষ্ঠর বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিতে থাকবে। কি মনে করেন বাসার উভয় আছে? হাত ডাক দিয়া বলবে রব্বুল আলামিন এই পাপিষ্ঠ আমি হাত দিয়া এই গুনাহটা করেছে। ব্রেনের জবান আল্লাহ খুলে দিবে, ব্রেন ডাক দিয়া বলবে আল্লাহ আমারে দিয়া গুনাহটা করার জন্য পরিকল্পনা করেছে। চোখের জবান আল্লাহ খুলে দিবে, চোখে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার দিয়া দেখা এই গুনাহটা করছে। কান ডাক দিয়া বলবে গুনাহটা করার জন্য যত সলাহ পরামর্শ হয়েছে সব সলাহ পরামর্শ আমি কান দিয়া শুনেছি। পায়ে ডাক দিয়ে বলবে আল্লাহ এই গুনাহটা করার জন্য আমি পা দিয়া হাইটা হাইটা গেছে গিয়া গুনাহটা করছে আমার ভাই গো, এজন্য বাঁচার উপায় নাই। এমন কি যেই জায়গাতে গুনাহটা করা হয়েছে আল্লাহ পাক সাক্ষী হিসাবে ওই জায়গাটারে পর্যন্ত হাজির করবে। শুধু তাই না, যেই জায়গাতে গুনাহটা করেছে এখানে যদি কোনো বৃক্ষ থাকে ওই বৃক্ষটারে পর্যন্ত আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে। আল্লাহু আকবার বলেন। আমি মাঝে মাঝে আফসোস করি আমার সমাজের যুবক ভাইদের জন্য, মাঝে মাঝে আমি আফসোস করি রাতের 12টা 1টা 2টা জওয়ান মানুষ প্রেমিকার সাথে টেলিফোনে কথা কয়, বলে না
কথা কয়, দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলতে বলতে পায়ে দইরা ফালাইছে। এখন গাছের মধ্যে গিয়া ধাক্কা লাগায়া লাগায়া কথা কয়। হে জানে না এই গাছটা যে হের সব কথা রেকর্ড কইরা ফালাইতাছে। কথাটা মনে বুঝাইতে পারি নাই। আহারে হে আমার যুবক ভাই, সম্মেলনে যুবকদের সংখ্যাই তুলনামূলক একটু বেশি। আমি তোমরা হাতে পায়ে দইরা বইলা দিয়া যায়, যারা তোমরা কানের মধ্যে টেলিফোন লাগায়া বলো এই তোমারে যদি আমি না পাই আমার জীবনটা শেষ হয়ে যাবে, তোমারে যদি না পাই আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমি বলি রে যুবক, যেই পরিমাণ ভালোবাসা দুনিয়ার একটা সাধারণ নারীরে তুমি দিয়েছো, আর ভালোবাসা দিয়ে বলতেছো তোমারে যদি না পাই আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই পরিমাণ ভালোবাসা যদি আমার আল্লাহরে দিয়া তুমি বলতে পারো আল্লাহ তোমারে যদি আমি না পাই গো আমার জীবনটা বরবাদ হয়ে যাবে, তুমি বলতে দেরি হবে আর তোমার নাম আল্লাহর ওলির ডায়েরিতে লেখা হতে দেরি হবে না। একবার তুমি আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ আমারে তুমি মাফ করে দেও, আল্লাহ তোমারে যদি না পাই আমার জীবন বরবাদ হয়ে যাবে। দেখবা তোমারে আল্লাহ ওলি বানায়া নিব। যৌবন বয়সটা পাগলামির বয়স, লেকিন এই বয়সের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক পছন্দের। আমার ভাই, দুনিয়াটা পাগলামির জায়গা না। এখানে পাগলামি করার জন্য আল্লাহ আমরারে পাঠাইছে না। দুনিয়াতে আমরা আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। কথা বলেন, উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, উদ্দেশ্য আছে। পাগলামি করা যাবে না। উল্টা পাল্টা কয়দিন করবা? আরে কত পাগল দেখছি। দেখেন একটা বাস্তব কথা আপনাদেরকে শোনাই। অনেক জওয়ান মানুষরা মনে করে আমার শরীরে অনেক শক্তি, আমি এখন মরবো। আমার কি এখন মরার টাইম হয়েছে নাকি? হ্যাঁ, আমি এখন মরবো কেন? আমি আস্তে আস্তে বুড়া হব, আমার চুল দাড়ি পাকবে, আমার শরীরের চামড়া ঢিল হবে, আমার দাঁতগুলি পড়বে, এরপরে আমি মরবো। আমি এখন মরবো কেন? একটা কাঁচা আওয়াজ আপনাদেরকে শোনাইয়া দিয়া যায়। মাত্র 2 দিন আগের একটা কথা। আমার মুফতি সাহেবের মহল্লায়, কি নাম জানি ছেলেটা? বাইজিদ খান। আগের দিন মাহফিলে আমার বয়ানটা সে আপনার লাইভ দিছে। আমার বয়ান সে লাইভ দিছে এখানে বসে, তার আইডির মধ্যে আমার বয়ানটা চলতেছে। পরের দিন কি জানি তার মাথায় ঢুকছে, বিদেশ চলে যাবে এরকম একটা চিন্তা ভাবনা মাথায়। তো সে লাইভে আইসা বলতেছে যে বাংলাদেশের মানুষ, বন্ধু বান্ধবরা, তোমরা আমাকে আর বাংলাদেশে দেখতে পারবা না। আমি বাংলাদেশে আর থাকবো না। কই যাবো এইটাও কইছে না, খালি কইছে আমি বাংলাদেশে থাকবো না, তোমরা আমারে বাংলাদেশে দেখতে পাইবা না। এইটুকুই ভিডিও করে ছাড়ছে। আল্লাহর কি মর্জি, এই ভিডিও ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে আর দুনিয়াতে নাই। আল্লাহ এই ছেলেটাকে নিয়ে গেছে। আল্লাহ এই ছেলেটার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। অনেক আলেম বক্ত ছিল ছেলেটা, একদম ইয়াং মানুষ, সর্বোচ্চ 15-16 বছর বয়স হবে। তাহলে আমি বলি ভাই, পাগলামি কইরো না, এটা পাগলামির জায়গা না। পাগল যদি বলতে হয় আমরা একজনের পাগল বলবো। চিল্লায় বলেন কে সে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে সে? আল্লাহর পাগল। আমি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে 2-1টা কথা বলছি, মূল কথাই কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো।
জওয়ান ভাই, তুমি যদি মনে করো তুমি মৃত্যুবরণ করতে তোমার অনেক সময় সামনে বাকি আছে, এটা তোমার ভুল চিন্তাধারা। আমার এই জীবনে বহুত দেখেছি কত যুবক ঘর থেকে বের হয় আর তো জিন্দা করে ফিরতে পারে না, কথা কয় না। কত যুবক ঘুমের ঘরে জন্মের ঘুম ঘুমায়া জাগো আর তো ঘুম থেকে জাগতে পারে না। ছেলেটা ঘুমাইছে, মা গিয়া ছেলেটারে সকাল বেলা ডাকে, এ বাবা উঠো, দোকানে যাইতে হবে, উঠো। ধাক্কা দিলে নড়াচড়া করে, লেকিন কোনো কথা কয় না। মা ডাকে, উঠো রে বাবা, চাকরিতে যাইতে হবে, অফিসে যাওয়া লাগবে, উঠো। নড়াচড়া করে কিন্তু কোনো কথা কয় না। দুই একবার ডাক দেওয়ার পরে যখন কোনো আওয়াজ নাই, এমন সময় দুইটা ঠোঁট ভাঙ্গা দিয়া মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর তোমরা কে কোথায় রে, জলদি করে আসো, আমার মনে হয় আমার কলিজার টুকরাটা আর দুনিয়াতে না। এমন বহুত ঘটনা আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এই পৃথিবীটা, এই দুনিয়াটা, এটা থাকার জায়গা না। একদিন আমরা দুনিয়া ছেড়ে সকলেই চলে যাব, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাব যে প্রথম যে স্টেশনটা আমাদের, প্রথম যে ঘাটিটা, বলেন তো সেই ঘাটিটার নাম কি? এই তো মাশাআল্লাহ আপনারা জানেন, প্রথম ঘাটিটাই কবর। এই কবরটা বড় আরামের একটা জায়গা, খুব শান্তির একটা জায়গা, না কইেন না, আসলে শান্তির জায়গা। এক শ্রেণীর মানুষের জন্য, আরেক শ্রেণীর জন্য কবরটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। একদল মানুষকে কবরে জান্নাত থেকে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি রেশমি চাদর দিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে জানালা করে দেওয়া হবে। ওই জানালা দিয়া আপনার সুঘ্রাণযুক্ত বাতাস আসতে থাকবে, আর আল্লাহর বান্দা কবরটার ভেতরে দিব্যি আরামে ঘুমাইতে থাকবে। একদিন ইসরাফিল যখন সিংহাটার মধ্যে ফুঁক দিবে, সিংহাই ফুঁক দেওয়ার সাথে সাথে তখন তারা চোখ কসলায়া কসলায়া উঠবে আর বলতে থাকবে, আরে খালি চোখটা লাগছিন এমনি ডাক মারল। কি কইব? খালি চোখটা লাগছিন এমনি ডাক মারল, অথচ হাজার হাজার বছর ঘুমাই গেছে, খবর নাই। আমার ভাই, ইসরাফিলের সিংহাই ফুঁক দিলে তারা ঘুম থেকে জাগবে। ইসরাফিলের সিংহা বুঝেন তো? এটা বৈশের সিংহা নাকি? তা হ্যাঁ, আপনারা যদি কথা কন না, ঘুমাইতেছেন নাকি? এটা কি এর সিংহা? বৈশের সিংহা? তাহলে এটা কি সিংহা? এটা বুঝবার লাগি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াজ শোনাই। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ বুঝেন তো? মেরাজ, আমরা রসুল পাকের মেরাজটা বিশ্বাস করেন তো? মন থেকে কয়েন, বিশ্বাস করেন? দুনিয়ায় এমন অনেক মানুষ আছে, ওইটা কেমনে সম্ভব? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আবার উর্দু ভ্রমণ, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, লাউহ পাড়ি দিয়া, কলম পাড়ি দিয়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া আরশ পর্যন্ত গেছে। বিমান নাই, রকেট নাই, এটা কেমনে সম্ভব? যত যুক্তিতে ধরে না, যুক্তিবাদীর যুক্তিতে ধরে না, এটা তো বুঝে আসে না, এটা কেমনে সম্ভব? আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর কোনো কথা যুক্তিতে আসুক আর না আসুক, আমাকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক বেচারা যুক্তিবাদী,
এখন মুজাহিদি সাহেব গায়া কইয়া হুজুর একটা কথা বুঝলাম না, বলি কি তো হইছে? ওযু যে করলাম, হাত ধুইলাম, মুখ ধুইলাম, মাথা মসে করলাম, ফাও ধুইলাম, তো বালা কথা, একটু বাতাস ছাড়লে উজু যাইতো কেন? এই জায়গা তো উজুর সময় ধুইছিও না, না আপনারা উজুর সময় এই জায়গা দই উজু যাইতো কেন? মানে এরও যদি আপনি কোরআন হাদিস দিয়ে বুঝাইতে চাই, এগুলো বুঝতো না। আর সব জায়গায় কোরআন হাদিস চলে না। আমাদের যে ফখরে বাঙ্গাল সাহেব ছিলেন, নাম শুনছেন আপনারা? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সারা বাংলাদেশের ফখর না, ফখরে আলম। উনি খুব সরল, মানে স্বাভাবিক লেবাস নিয়ে চলাফেরা করতেন। কালো কাপড় পরতেন, পান বেশি খাইতেন, তো এদিক দিয়ে বায়া বায়া পড়তো, কালো কাপড় পরতেন। তো একদিন হুজুরে এক শাসটোলের মধ্যে এক ভদ্রলোক ওই সাহনের চাড়া লইয়া বাম হাতে খাইতেছে। তাই যে ফখরে বাঙ্গাল হের তো খবর নাই, লইয়া চা খাইতেছে বাবাতে, চুমা দিয়া দিয়া থইতাছে। হুজুর একটা ধমক দিছে, জানে দেখাই তার সালা, হ্যাঁ মেয়ে বুড়া বেড়া, হুজুর রেখ, এই মেয়ে বুড়া বেড়া, বাবার যে আল্লাহ দিছে ডাইনার তো ইয়া আল্লাহ দিছে, ডাইনার দা যদি খাওয়ান যা বাবার দা খাওয়ান যেত না কেরে, এক আল্লাহ তো দিছে দুনো হাত। তো হুজুরে টপ করে উঠটা কো, ভালো কথা, ডাইনার যে আল্লাহ দিছে বাবার তো ইয়া আল্লাহ দিছে, তোর উর্ফের মুখটা যে আল্লাহ দিছে, নিচের মুখটা তো হে আল্লাহ দিছে, উদ্দুর সাহেমে দেখাইলাস না। বুঝেন নাই? উদ্দুর সাহেব দেখাইলা ওহন তো হে বুঝে সুঝে না। আরেক বেটা রাও করিস না, ফখরে বাঙ্গাল রাও যত করবে তত বিপদ পড়বে, যে মনে হচ্ছে কথা কর, কথাটা বুঝেন নাই? আরেকটা ধরা খাইছি হুজুরের কাছে, দাড়ি এমনি চাষা, চাষা বুঝেননি? প্লেন ক্লিন, কিচ্ছু নাই। আপনারা এখানে দাড়ি ছাড়া মানুষ থাকলে রাগ করেন না, নিয়ত করে লেন যে আল্লাহ রহমতে রাইখা দেব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা তাই হুজুর কেউ মিয়া ইয়ে তুমি দাড়িটা রাখতে না, অত সুন্দর চেহারাটা, দাড়িটা রাখলে কত সুন্দর লাগলো। হুজুর দাড়ি কেমনে রাখতাম, যুক্তিতে আয় না, কি আয় না, যুক্তিতে আয় না, যুক্তিতে আয় না, কিতা ও না যুক্তি আয় না, কারণ হইল এই আল্লাহ তো মার ফেট থেকে ফাটাইছে দাড়ি ছাড়া। আবার বেহেশতের ভিতরে নাকি শুধু আদম আলাইহিস সালামের দাড়ি থাকবো, আর কেউ দাড়ি থাকবো না, তাহলে বোঝা যাইতেছে আল্লাহ দাড়ি ছাড়াই পছন্দ করে বেশি, যুক্তি দিতেছে হুজুর। ক আচ্ছা, মার ফেট থেকে দাড়ি ছাড়া আইসো, এ কারণে দাড়ি রাখতা না। একটা মুহুট আনছেন রে, মুহুট। হুজুর মুহুট কি লিগা? তোর দাঁত লিজে দিয়া আসি বাইরে ফালাইতাম। কেরে তুই তো মার ফেট থেকে দাঁত লই আইসত না, দাঁত লইয়া থাকতে গেরে, মার ফেটতে যেমনি আইসো তেমনি যদি থাকতে চাস, দাড়ি ক্লিন কইরা দাড়ি লই আইসত না, দিকা দাড়ি রাখতে না, তে দাঁত তো মার ফেটতে লই আইসত না, তিলেন রাখতে গেরে, ইডিও আমি বাইরে ফালাইয়া দেই, এটা রাখার তো দরকার নাই তো। তখন বুঝছে আমি সাধারণ জায়গাত কথা কইতাছি না, এই জন্য সব জায়গায় যুক্তি চলে না। তো কইছিলাম হুজুর জিগা, হুজুর উজুর মধ্যে হাত ধুই, মুখ ধুই, মাথা মশে করি, পা দৌড় করি, হুজুর একটু একটু বাতাস ছাড়লে একটু ফটার দৌড়ছে, উজু যাইতো করে, হ্যাঁ ফটার দৌড়ছে, উজু যাইতো করে। হুজুর চিন্তা করে দেখি টিকিটারি এটারে কেমনে বুঝাইতাম, এমনি। আচ্ছা কিউ তুমি একটা বন্দুক লইয়া একজনের গুলি করছো, গুলি করার পরে এই গুলিটা ফইরা লোকটা মারা গেছে, এখন অপরাধ ঢাকা আমার, কারণ আমি গুলি করছি। এখন বুঝতেছে ভাই তো বুঝা ভালাইছে, নালির জায়গাত নালি আছে, গুলির জায়গাত গুলি আছে, তুমি এখানে দুইটা টান্ডা দিলা কেরে, টান্ডা দেওয়ানের কারণেই তো গুলিটা নালিটা বাইরে গেছে, আর কলমুদ্দির কলমুদ্দি মারা গেছে। সুতরাং টান দেওয়ার অপরাধে তুমি অপরাধী,
তুমিই হত্যাকারী, গুলিটা তুমিই করছো, যে তোমারও নালির জায়গাত নালি আছে, গুলিটা পেটের ভিতরে জায়গা মতো আছে, তুমি ওযু অবস্থায় গুলি সাল্লা কেরে, এই অপরাধে ওযু করো না। গুলির জায়গাত গুলি আছে, নালির জায়গাত নালি আছে, তুই এটা সালস কেরে সাইরা দিয়ে আবার কস এটা যুক্তি আয় না, যুক্তি আয় না, অত যুক্তি বিচারুস তু সারলে তু। কিছু কিছু সময় আছে যুক্তি চলে না। এজন্য পরিষ্কার কথা, আমার আল্লাহর কোন বিধান, শরীয়তের কোন আহকামাত, শরীয়তের কোন হুকুম আহকামাত, এটা আমার যুক্তি থেকে আসুক আর না আসুক, আমার বুঝে আসুক আর না আসুক, আমার ব্রেনে দরক আর না দরক, আমাকে মেনে নিতে হবে। এই কারণে যে এটা আমার আল্লাহর ওয়ার্ডার। কথা বলেন ঠিক কিনা? মেনে নিতে হবে। আমরা নবীর মেরাজ লইয়া এক শ্রেণী আগেও কইছে, এখনো কয়, এটা আমরার বুঝায় না। কেমনে গেছে? আমরার বুঝায়নি। মুসলমানের আওয়াজ এত দুর্বল কেন? আমরা নবীর মেরাজ আমরা বিশ্বাস করি না, করি না। আমরা অন্য কোনো কিছু বুঝি না, আমরা আল্লাহ কইছে আমরা বিশ্বাস করছি। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। হুজুর কোন ওয়াজ শুরু করছিলেন, কোন হান্দা গেছো, কোন হান্দা শুরু করছি, কোন হান্দা যাইতাছি, এটা মনে রাখেন না। মই ওয়াজ মন রাখবেন, আমি কইদা যাইতাছি, কইদা কই আইতাছি, পয়েন্ট গুলা মন রাখবেন। সিংহা বুঝাইবার লাগে এইখানে গেছি। সিংহা সিংহা বৈশে সিংহা না কি সিংহা? মনোযোগ আছে তো না? বুড়া বুড়া মনে হইতেছে, অত বুড়া মনে করিন না। আচ্ছা এখন আমার ভাই, আমরা নবীর মেরাজ বিশ্বাস হয়। সুবহান, ওই আল্লাহ পাক এবং পবিত্র, যিনি উনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিছে, সেখান থেকে উর্দু ভ্রমণের মাধ্যমে আরশ পর্যন্ত নিছে। এই উর্দু ভ্রমণটার নাম মেরাজ, আর নিচের যে ভ্রমণটা এটার নাম হচ্ছে ইসরা। একসাথে নবীর দুইটা ভ্রমণ হইছে, দুইটা সফর হইছে, ইসরা হইছে, মেরাজ হইছে। এখন বুঝানি হইল উদ্দেশ্য সিংহা। আমার নবী গিয়া দেখে একটা মানুষের মতো দেখা যায়। আরে বাপ রে বাপ, এত বড় মানুষ, মানুষ কি এত বড় হয়? বিশাল আকৃতির মানুষ। নবী তো বুরাকের উপরে এমনি গুইরা 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 বুরাক লইয়া, দ্রুতগামী বুরাক তো গুইরা 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 মানুষটারে দেখতেছে। একবার কুনির কাছে যা, কারণ সিংহা তো এমনি ধরে রাখছে, কুনি তো হেমাতে গিয়ে রয়েছে, এই কুনি তো এমনি গিয়ে রয়েছে, এমনি সিংহা লইয়া খারো রয়েছে। এই কুনির কাছে একবার গেছে, আবার গেছে এই কুনির কাছে, গেছে আবার ঠ্যাঙ্গের কাছে, আবার ঠুং করে ডাক গেছে কেল্লার কাছে। কেল্লার কাছে গিয়া দেখে মুহ তো সিংহা, কফালো এক তক্তা। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় বিশাল মানুষ, আসলে তো মানুষ না, উনি আল্লাহর রহমতের অন্যতম ফেরেশতাদের একজন, যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী পাক ডাক দিলেন, রে জিবরাইল, এ কপালের মধ্যে এত বড় বিরাট তক্তা, ও ভাই তক্তাটার বিবরণ দেওয়া হয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত দূরে তক্তাটা এই পরিমাণ ফাঁস, আর জমিন থেকে
আসমান পর্যন্ত যত দূরে তক্তাটা এই পরিমাণ লম্বা, এত বড় বিশাল তক্তাটা হযরত ইসরাফিলের কপালের দুই বরুর মাঝখানের খালি জায়গাতে সেটিং হয়ে গেছে। এই যে খাইলা জায়গাটা, এই জায়গার মধ্যে তক্তাটা লয়ে লইছে, তাহলে ডাইনিটা কত জায়গা, বামেদা কত জায়গা, মাথাটা কত বড়, হাত লাইন কত বড়, বডিটা কত বড়, ঠ্যাং লাইন কত বড়, লুকটা কত বড়, কেমনে বুঝাইতাম? বুঝানোর কোনো কায়দা আছে? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তখতাটার ভেতরে আল্লাহর দুনিয়ায় যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের জীবনের ডাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে লিপিবদ্ধ করে রাখছেন। আল্লাহর 30 পারা কোরআন এখানে সোনালী অক্ষরে লেখা আছে। নবী গো, কোন মানুষটা কোন দিন জন্ম নিবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, কোথায় যাবে না যাবে, কি খাবে না খাবে, সব কিছুর ডাটা এই তখতাটার মধ্যে লিপিবদ্ধ করা। এই তখতাটার নামই হচ্ছে লৌহে মাহফুজ। আমার ভাই, লৌহন মানে তখতা, মাহফুজ মানে সংরক্ষিত, সংরক্ষিত তখতা। আচ্ছা বুঝলাম, তাহলে সিংহাটা কি? সিংহাটা হইল, এই সিংহার বিবরণ দেওয়া হয়েছে। আল্লাহর দুনিয়াতে যেই পরিমাণ মাখলুক আছে রে ভাই, এই সিংহাটার মধ্যে এই পরিমাণ ছিদ্র আছে। এক একটা ছিদ্র আস্তা দুনিয়ার সমান এরিয়া লয়া লয়া। একটা ছিদ্র যদি এত বড় বড় হয়, মাখলুকাতের পরিমাণে যদি ছিদ্র থাকে, তাহলে বলেন সিংহাটা মনে হয় বৈশের সিংহার থেকে কম না? হ্যাঁ, কদ্দুর বড়? আল্লাহ, এত বড় সিংহা যেই মুখে লাগায় রাখছে গো, এই মুখের ঠোঁট লাইন কত বড়! জিবরাইল আমার নবীরে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের হুকুমে ইসরাফিল এই সিংহাটার মধ্যে ফুঁক লাগাবে। ফুঁক লাগানি মাত্র বিকট শব্দ হবে, বিকট শব্দ। আর জমিনে জালজালা শুরু হয়ে যাবে, পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই বিকট শব্দের কথা কোরআনে হাকিমে বর্ণনা করা আছে। আল কারিয়াতু বাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলছেন আল কারিয়া, একটা বিকট শব্দ। আল্লাহ যেখানে বিকট কইছে, এই বিকটটা কেমন বিকট? সাক্কা টায়ার ফাটলে যেমন আওয়াজ, এমন আওয়াজ। আল্লাহু আকবার। আল কারিয়া একটা বিকট শব্দ। মাল কারিয়া কি সেই বিকট শব্দ? ওয়া মা আদরাকা মাল কারিয়া,
নবী গো আপনি কি জানেন এই বিকট শব্দটা কি? আল্লাহ, আমার ভাই কান লাগায়া শুনেন, এই বিকট শব্দটা হওয়া মাত্র জমিনের মধ্যে একটা জালজালা শুরু হয়ে যাবে। জালজালা, একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। সাধারণ একটা ভূমিকম্প হইলে আমরার 5 তলা 10 তলা 20 তলার মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়া দূর দূর ডাকায়া সব নিচের দিকে নামতে থাকে। না জানি আবার বিল্ডিং ভাঙ্গা পইরা যা, তাড়াতাড়ি বিল্ডিং থেকে লাইমা নিরাপদ জায়গাতে যায়। আর আল্লাহ বলেছেন বিকট আওয়াজ, আবার বিকট আওয়াজের পরে আল্লাহ নিজে বলেছেন জালজালার কথা। জালজালা এটা কেমন জালজালা হবে? এই জালজালা ব্যাখ্যা দিয়া বোঝানোর কোনো কায়দা নাই। বিরাট বিরাট ফাটা মারবে জমিনে। ও ভাই লাভ দিয়া যাইবা তুমি কতটুকু? বড় বড় ফাটা মারবে, আর জমিনের খনিজ সম্পদ গোলা জমিনে উপরে বের করে দিবে। এই সম্পদ দেখা দেখা তখন মানুষেরা বলবে হাই রে হাই, এই সম্পদের জন্যই এত কিছু করলাম, অমুকের মাথা ফাটাইলাম, অমুকের জেল খাটাইলাম, এই সম্পদের জন্য এত কিছু করলাম। আজকে যে স্বর্ণের খনি বাইসা উঠছে, কোনো কাজে লাগতো না। এই জন্য আমার ভাইয়েরা, এটারে বলা হয় কিয়ামত। ওই দিবসটারেই বলা হয় কিয়ামত। কিয়ামতের আলোচনা এটা আলাদা একটা আলোচনা, আলাদা একটা বিষয়। এদিকে আপনাদেরকে নিয়ে যাওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো সিংহা একদল মানুষ কবরে দিব্য আরামে ঘুমাবে। ইসরাফিল সিংহায় ফুক মারলে, সিংহা বুঝছেন তো, সিংহা ইসরাফিল সিংহায় ফুক মারলে ওরা ঘুম থেকে জাগবে, আর চোখ কসলায় কসলায় উঠবে আর বলবে হাই রে, ঘুমটা কালি লাগছি, এমনি ডাক্কা মারছে। কপালওয়ালা মানুষ। আহা, আর এক শ্রেণীর মানুষ থাকবে রে ভাই, যারা দুনিয়া পাইয়া দুনিয়ার মহাব্বতের কারণে আসল মালিক আল্লাহরে ভুইল্লা গেছে। এমন কিছু মানুষ আছেনি না নাই? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা পচা গান্দা মুর্দারের মতো, মরার মতো। আর দুনিয়ার পেছনে যারা লাইগে গেল তারা হলো দুনিয়ার কুকুর। একদল মানুষ আছে রে ভাই, দেখবেন কুকুর কোনো মরা পাইলে ওই মরার কাছ থেকে আসতে চায় না, মরার পিছে লাইগেই থাকে, লাইগেই থাকে। মাগরিব যায় আর সাজা মালিকের কথা ভুইল্লা গেছে। একদল মানুষ দুনিয়ায় আছে, দুনিয়ার মোহাব্বতের পেছনে পইরা আসল মালিক মহান আল্লাহরে ভুইল্লা গেছে। একবার আল্লাহর আল্লাহ কয়া ডাক দেয় না, একবার আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় না। আরে পাশান, দুনিয়ার মোহাব্বত দিয়া যে তুমি তোমার কলিজাটা ভরলা, এই দুনিয়া তো তুমি তোমার সঙ্গে নিয়ে যাইতে পারবা না। তোমার কোটি কোটি টাকার সম্পদ, বিরাট একটা বাড়ি তোমার আছে, এই বাড়িটারে তুমি সাথে নিতে পারবা না। এই দিন তো বেশি দূরে না, বাড়ির জায়গায় বাড়ি থাকবে গো, লেকিন বাড়িওয়ালা থাকবে না। আহারে জমিনের জায়গায় জমিন থাকবে, লেকিন জমিনওয়ালা থাকবে না। টাকার জায়গায় টাকা থাকবে, লেকিন টাকাওয়ালা থাকবে না। এ ভাই, এত টাকা পয়সা আপনার বাড়িতে বড় চমৎকার একটা গোসলখানা বানাইছেন। এ ভাই, গোসলখানাটার ভেতরে ঠান্ডা পানি, গরম পানি সব ব্যবস্থা আছে। এমন চমৎকার কইরা গোসলখানাটা বানাইছেন, আশপাশের মানুষ আসলে তাই নিয়া নিয়া গোসলখানাটা দেখান। এই যে দেখো আমার গোসলখানাটার ভেতরে 4 লাখ টাকা খরচ হয়েছে, এত সুন্দর গোসলখানা যে বানাইছো,
আজকে যদি তোমার মরণ হয়ে যারে ভাই, এই গোসলখানাতে কিন্তু তোমার শেষ গোসলটা হবে না। তোমার শেষ গোসলটা ওই যে সাধারণ পর্দা দিয়া বের দেওয়া একটা গোসলখানা, এই গোসলখানাটার মধ্যেই তোমার জীবনের শেষ গোসলটা হবে। তোমার জন্য সদাই করা হবে বাজার থেকে। এ ভাই বড় সাবান আনবে না, ছোট একটা সাবান আনবে, একবার ব্যবহারের বুঝ একটা সাবান আনবে। এত টাকা পয়সা থাকার পরেও তোমার মাত্র 3 টাকা পরের টুকরা, এর বাহিরে তোমার সঙ্গে কোনো কিছুই নিয়ে যেতে পারবা না। 3 টাকা পরের টুকরা দিয়া তোমাকে প্যাকেট করা হবে। একটা বান মারবে তোমার পায়ের নিচে, আর একটা বান মারবে গো তোমার মাথার উপরে। অবাই বাস্তবতাটা তো অস্বীকার করার কোনো কায়দা নাই। আরেকটা বান মারবে তোমার সিনা বরাবর। আজকে যদি তোমার সন্তানে শুনে তোমাকে কোনো জায়গায় বাইদা রাখছে মানুষেরা, তোমার ছেলে পাগলের মতো দৌড়ায় যাবে। আমার আব্বারে বাইন্দা রাখছে, সাহসটা তো কম না। কিন্তু জানুনি এই দিন তো বেশি দূরে না। তুমি ময়রা গেলে তোমার নিজের ছেলে নিজের হাত দিয়া তোমারে 3টা বান মারবে। এরপরে তোমাকে ওই যে জানাজা কমপ্লিট হয়ে গেলে বহু দূরে বাঁশ বাগান, বাঁশের জারের নিচে কবরস্থান, আল্লাহু আকবার, কবরস্থানে তোমারে নিয়ে যাওয়া হবে। কবরস্থানে নিয়ে তোমারে শোয়ানো হবে। আরে মাটি দিয়া সব গরিব মানুষ চলে আসবে। মসজিদের ইমাম সাহেব বলবে, ওরে আব্দুর রহমান, তোমার আব্বা আমাদের বড় মহাব্বতের মানুষ ছিল, আমরা বড় মায়া করত। আজকে তোমার আব্বা মারা গেছে, তোমার আব্বার লাশটারে আমরা দাফন করে আসলাম। আব্দুর রহমান রে, একটা রাতের জন্যে তোমার আব্বার কবরটা একটু পাহারা দেও। কুকুর অথবা শিয়ালিনী তোমার আব্বার লাশটা উঠাইয়া নিয়ে যা। এমন সময় ছেলেটা 2 হাত জোর করে বলবে, মাপ চাই গো হুজুর, দয়া করে মাফ করে দেন, আমি পারবো না, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে। একটা রাত তোমার কবরটা পাহারা দিতে চাইবে না যেই ছেলে, এই ছেলের জন্য হালাল হারামের চিন্তা করলা না। পাগল পাড়া হইয়া আরেকজনের মাথাত বাড়ি দিয়া তুমি সম্পদ জোগাড় করলা, আরেকজন রে পাড়া দিয়া মাটির নিচে ঢুকাইয়া দিয়া তুমি সম্পদ জোড়াইলা। যার জন্য জোড়াইলা হেদি একটা রাত তোমার কবরটা পাহারা দিতে চায় না। এজন্য বলি মুসলমান, কবরে যাইবা তো যাইবা, কবরের সামান লয়া যাইবা। সামান লয়া যদি যেতে পারো, কবর তোমার জন্য বড় সুন্দর একটা জায়গা। আর সামান লয়া যদি যাইতে না পারো রে, আব্বাল মঞ্জিল কবর, এই কবর তোমার জন্য ভয়ঙ্কর একটা জায়গা। এজন্য হাতে ধরে পায়ে ধরে বলি, দুনিয়ার মহাব্বতের পেছনে পয়রা আল্লাহকে ভুলে যাও না। দুনিয়ার মহাব্বতের পেছনে পয়রা এ ভাই পরকাল তুমি ভুলে যাও না। আরে দুনিয়ার হায়াতটা তো এটা কচু পাতার পানির মতো। কচু পাতার পানির মধ্যে, কচু পাতার মধ্যে একটু পানি আটকা পড়ছে, দেখতে বড় সুন্দর লাগে, চকচক চকচক করে। এটার গ্যারান্টি নাই কোন সময় পানিটা পইরা যা। তোমার হায়াতের কাঁটাটা চলছে টক টক করে করে, এটার গ্যারান্টি নাই কোন সময় জানি তোমার হায়াতের কাঁটাটা ব্রেক হয়ে যা। এই দুনিয়াটা স্বপ্নের মতো, স্বপ্নে আমরা কত কিছু দেখি, সত্য হয় না, সব মিথ্যা হয়ে যা। সুতরাং দুনিয়াটাও স্বপ্নের মতো। দুনিয়া এটা থাকার জায়গা না, স্বপ্নের মতো একটা জায়গা। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াতটা কোনো হায়াতই না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে বলে থাকি, আখিরাতের ফিকির করো, আর দুনিয়া যে মিছা এই কথা তোমার জেহেনে ঢুকাও। মিছা মিছি কাটাইলাম
জিন্দগি পড়েন সবাই মিছামিছি কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না কত মানুষ আইল গেল রহিল না কত মানুষ আইল গেল তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা কার ধারে এই জন্য বলি রে ভাই দুনিয়ার পাগল হয় না দুনিয়ার পাগল হয়ে লাভ নাই পাগল যদি বনতে হয় আমরা একজনের পাগল বনব চিল্লায়া আওয়াজ দিয়া বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ আমার মুহতারাম ভাইয়েরা কবরের দুই অবস্থা মনোযোগ আছে আপনাদের কবরের কয় অবস্থা দুই অবস্থা একদল মানুষের জন্য কবর খুব আরামের জায়গা আরেক দল মানুষের জন্য কবর খুব বিপদের জায়গা কষ্ট হইতেছে আপনাদের তাই রে আমার কাছে যেন মনে হইতেছে আপনাদের কষ্ট হইতেছে নাকি বেশি রাত হয়ে গেছে কই মাত্র 10টা বাজে একটু জিকির করেন মহাব্বতে দিলটাকে তৈয়ার করেন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ উচ্চা করেন কলবে জরব লাগান লা ইলাহা ইল্লাল্লাহ চিনি ছাড়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ দুর্বল এত দুর্বল হলে কেমন আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا
وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله পড়ুন সাল্লাল্লাহু। আমার মুহতারাম ভাইয়েরা কান লাগান, খুব লম্বা করব না, দিলটা লাগাইয়া শুনেন। এ ভাই, কবরের কয় অবস্থা? আওয়াজ দিয়া বলেন কয় অবস্থা? একদল মানুষ শান্তিতে ঘুমাবে হাত্তাল কিয়ামত, আর একদল মানুষের জন্য কবরটা বড় ভয়ঙ্কর ঘর। কবরের প্রথম নাম্বার যে আযাবটা, এই আযাবটা হইল কবর দুই দিক থেকে মাটি এইভাবে চাপ দিবে, চাপ দুই দিকের মাটি যখন চাপ মারবে গো, একদিকের পাঁজরের হাড় আর একদিকের হাড়ের ভেতরে ঢুইকা যাবে। আল্লাহ, এটা কি পরিমাণ কষ্ট হবে, কোন ভাষা দিয়ে আপনাকে বুঝাবো? কবরের দুই নাম্বার শাস্তি প্রতিটা পাপিষ্ট মানুষের জন্য কবরের ভেতরে 99টা সাপ দিয়ে দেওয়া হবে। আহারে, 99টা সাপ। এখন যদি একটা জাতি সাপ ময়দানটার মধ্যে ছেড়ে দেওয়া হয়, আপনারা সাপ সাপ করতে করতে আধা মিনিটও লাগবে না, ময়দানটা খালি হয়ে চলে যাবেন আপনারা। আর 99টা সাপ দেওয়া হবে, এমন বিষাক্ত সাপ রে ভাই, একটা সাপের একটা দাঁতকে যদি 1 কোটি অংশ করে একটা অংশ দুনিয়ার জমিনে রাখা হইতো, আস্তা দুনিয়ার সমস্ত মাটি বিষাক্ত হয়ে যাইত। কেমনে সহ্য করবা? আমার মুহতারাম ভাইয়েরা, সার সংক্ষেপটা আপনাদের জেহেনে তুল্লা দেই। আমার ভাই বলছিলাম, এমন একদিন আমাদের সামনে আসবে যেদিন জবান বন্ধ করে দেওয়া হবে। ও ভাই, কবর থেকে আপনাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, সব মাখলুকাতকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানের চিত্রটা হইল, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে পুরা জমিনটা একদম তামা হয়ে যাবে, তামা। আল্লাহ, প্রতিটা মানুষ নাফসি 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 করে ঘুরতে থাকবে, নবীরা পর্যন্ত নাফসি 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 বলতে থাকবে। কেবল একজন ব্যক্তি সেদিন নাফসি নাফসি বলবে না, একজন মাত্র ব্যক্তি সেদিন বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। চিৎকার দিয়া বলেন তিনি কে? বলেন তিনি কে? এ সহজ করে বলেন, আমার নবী। বলেন কে তিনি? এ জোরছে বলেন কে তিনি? আরো জোরে, জোরছে বলো। আমার নবী কইতে লজ্জা লাগে? আমার নবী, আল্লাহু আকবার। তিনি বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। সমস্ত মানুষেরা সেদিন কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়বে, কি করব, কার কাছে যাব? মানুষেরা কি কর্তব্য বিমূঢ় হইয়া সব মানুষেরা দৌড়াইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। অনেক কথা, সার কথাগুলি কয়েক মিনিটে আপনাদের জেহেনে দিচ্ছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আব্বা জান, আজকের দিনে একটু সুপারিশ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের
কার্যক্রমটা শুরু করে দে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন, না না না, আমি পারবো না রে, আমার বড় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে ধইরা ফেলে। উনি কেন বলবেন আমার ভয় লাগে? এটার অনেক কারণ আছে। পয়গম্বর সুপারিশ করবেন না, তিনি রাস্তা দেখায়া দিবেন। তোমরা যাও মূসা নবীর কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ। মানুষেরা দৌড়ায়া মূসা আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহর পয়গম্বর মূসা নবী বলবেন, না না না, আমার বড় ভয় লাগে, আমিও পারবো না আজকের দিনে সুপারিশ করতে, আমার ভয় লাগে গো। রব্বুল আলামিন আমারে ধইরা ফেলে। আমি তোমরা রাস্তা দেখায়া দেই, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, ফাইন্নাহু খালিলুল্লাহ। মানুষেরা দৌড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া বলবে, না না না, আমিও পারবো না, আজকের দিনে আমি সুপারিশ করতে পারবো না। আমার আল্লাহ কাহারিয়ত জাহির করেছে, আমার বড় ভয় লাগতেছে, না জানি আমার কি অবস্থা হবে, আমি সুপারিশ করতে পারবো না। আমি তোমরা রাস্তা দেখায়া দেই, তোমরা যাও ঈসা নবীর কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ। এমনি মানুষেরা দৌড়াইয়া সব ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও পারবো না, আমার বড় ভয় লাগে, কারণ আজকের দিনে আমি আবার ধরা খেয়ে যাই, আমার ভয় লাগে, আমিও সুপারিশ করতে পারবো না। উম্মত ভুল্লা নবীরা পর্যন্ত নাফসি 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 বলতে থাকবে। তবে হযরত ঈসা পয়গম্বর বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, লেকিন আমার মনটা সাক্ষী দে, আমার আব্বা জান তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। চলো চলো, তোমরা আমার আব্বা জানের কাছে লইয়া যাই। এখন প্রশ্ন জাগে, ঈসা নবীর তো কোনো আব্বা নাই, কারণ আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়ামের পেটে পাঠাইছেন আব্বা ছাড়া। তিনি কেন বলবেন আব্বার কাছে লইয়া যাই? তাহলে আব্বা কে গো? উনি হাসরের মাঠে আমাদের নবীকে আব্বা বলে সম্বোধন করবে। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা নবী আমাদের নবীকে আব্বা কেন বলবেন? আমাদের নবীকে আব্বা বলার দুইটা কারণ তাফসিরে আসছে। একটা কারণ হইল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ওই যে মারিয়ামের কাছে ফুঁক দেওয়ার জন্য আসছিলেন, আল্লাহর হুকুমে সংবাদটা জানায় দেওয়ার জন্য পর্দার ভেতরে আসছিলেন, সেদিন জিবরাইল আমাদের নবী পাকের সূরত নিয়ে আসছিলেন, সূরত নিয়া। দুই নাম্বার কারণ, হাসরের মাঠে রব্বুল আলামিন দুনিয়ার কয়েকটা নারীকে আমরা নবীর কাছে আনুষ্ঠানিকভাবে বিবাহ দিবে, এর মধ্যে একজন হলো হযরতে মারিয়াম। এই কারণে ঈসা নবী আব্বা বলবেন আমার নবীকে। চলো চলো আমার আব্বার কাছে লইয়া যায়। ও ভাই, সব মানুষ গলিরে লইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। আমার নবী পাকের কাছে গিয়া তাকায়া দেখবে গো, আমার নবী নাফসি নাফসি কয় না, আমার নবী মাকামে মাহমুদের সাজদা দিয়া পয়রা বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো, আজকের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে, আজকের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে। মানুষেরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দয়া করে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কার্যক্রমটা শুরু করে দেয়। এমন সময় আমার নবী সব মানুষের কথা রাখতে গিয়া আল্লাহর কাছে বিচারের কার্যক্রম শুরু করার যে সুপারিশটা করবেন, এই সুপারিশটার নাম হাদিস শরীফে আসছে শাফাআতে কুবরা। সবচেয়ে বড় সুপারিশ
কেউ কথা বলতে পারবে না। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার রাজা বাদশারা, হে দুনিয়ার শক্তিশালীরা, হে দুনিয়ার ক্ষমতাধররা, তোমরা যারা দুনিয়ায় ক্ষমতার দাপট দেখাইতা, তোমরা যারা ক্ষমতার লোভে পইরা আলেম উলামারে জেল কাটাইতা, আজকে তোমরা কোথায়? কে কোথায় আছো বলো? কেউ কোনো কথা বলবে না, সব নীরব হয়ে থাকবে। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। কেউ কথা বলতে পারবে না, শুধুমাত্র আমার নবী কথা বলবে, আল্লাহর কাছে সুপারিশ করবে বিচারের কার্যক্রম শুরু হওয়ার জন্য। এছাড়া আর কেউ কোনো কথা বলবে না। দুনিয়ায় যার যত দাপট আছে সব দাপট সেদিন শেষ হয়ে যাবে। আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা এই সম্মেলনে এসে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন। সম্মেলন